পবিত্র মাহে রমজান এলেই বেড়ে যায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা। স্বাভাবিকভাবে যার প্রভাব পড়ে দ্রব্যমূল্যের উপর। তবে ইতালিতে চাহিদা বাড়লেও সেই অনুযায়ী বাড়েনি দ্রব্যের দাম। বিক্রেতারা সাশ্রয়ী মূল্যে ক্রেতাদের হাতে তুলে দিচ্ছেন পণ্য। তবে রমজান ঘিরে বিক্রি বেশি হওয়ায় লাভের আশা করছেন ব্যবসায়ীরা। রমজান উপলক্ষে সবকিছুর মাল স্বাভাবিক দামে আমরা বিক্রি করছি কাস্টমারের কাছে, যাতে সুন্দরভাবে রমজান উপলক্ষে সবাই সবকিছু নিতে পারে স্বাভাবিক মূল্যে। মাল কম আসার দরুন আমাদের এখানে জিনিসপত্রের দামও বেশি, কিন্তু আমরা রমজান উপলক্ষে জিনিসপত্রের দাম একটু কম রাখতে চেষ্টা করতেছি। রমজান উপলক্ষে কোনো কিছুর দাম বাড়ে নাই এবং কি সবাই খুশি, আমরা বিক্রি করে অনেক খুশি আছি। এর বেচা কিনে অনেকটা ভালো, ক্রেতারা অনেক খুশি, আমরা অনেক লাভবান হচ্ছি। আন্তর্জাতিক বাজারের উপর পণ্যের মূল্য নির্ভর করলেও মজুত না রেখে বাজার স্বাভাবিক রাখার চেষ্টা পাইকারি বিক্রেতাদের। মজুত করে রাখা, তারপর রমজান আসলে এগুলা মার্কেটে ছাড়া বা এরকম সিন্ডিকেট এখানে আমাদের নেই। সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় পণ্য পেয়ে খুশি প্রবাসী বাংলাদেশিরা। সাশ্রয়ী মূল্যে আমরা পাচ্ছি, আশা করি পুরো রমজানই এভাবে যাবে। বিভিন্ন অফার চলতেছে, তার জন্য দাম অনেক সময় কম বাড়ে না, এখানে কম আছে। এদিকে ঈদ ঘিরে এখন থেকেই প্রস্তুত রুমের শপিং মলগুলো। নিত্য নতুন ডিজাইনের পোশাক শোভা পাচ্ছে এইসব শপিং মলে। ক্লায়েন্টরা এখন থেকেই আসছে এবং ড্রেসগুলো অনেক পছন্দ করছে। আশা করি রমজানে সবাই অনেক খুশি হবে আমাদের কালেকশনগুলো হাতে পেয়ে। আমরা প্রস্তুত সবাইকে সাজানোর জন্য। ঈদ উল ফিতর উপলক্ষে আমাদের যে ব্যবসায়ী প্রিপারেশনটা, বিশেষ করে কাপড়ের সাইডটা, আমরা অলরেডি এটা প্রিপারেশন নিয়েছি। আমাদের দেশীয় প্রোডাক্ট, পাঞ্জাবি, শাড়ি, তারপর সালোয়ার কামিজ, 3 পিস, এগুলি সবই অলরেডি আমাদের কাছে এসে পৌঁছেছে। রমজান ও ঈদ সামনে রেখে সীমিত আয়ের লাভের আশা করছেন ব্যবসায়ীরা। পবিত্র মাহে রমজানের আগে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন প্রবাসী বাংলাদেশিরা। মনিরুজ্জামান মনির, এখন ইতালি।